ঘরে বসেই কোটিপতি হতে চান বা খেয়ে খেয়ে কি টাকা ইনকাম করতে চান, তবে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ অনেকেই আছেন যারা এই পদ্ধতিতে অলরেডি টাকা উপার্জন করছে। আপনাকে যদি বলি যে শুধুমাত্র ক্যামেরার সামনে বসে প্রচুর খাবার খেলে আপনার সপ্তাহে মিলবে $17,000, বা শুধুমাত্র টিভি দেখেই আপনি সপ্তাহে $500 করে আয় করতে পারবেন, এমনকি অন্যের জন্য শপিং করে দিয়েও আপনি পেতে পারেন লক্ষ লক্ষ টাকা। এই যুগে ভালো বেতনের চাকরি পাওয়া সত্যিই খুব কঠিন। কোনোভাবেই ভালো একটা চাকরি না মিললে মনের বিরুদ্ধে এমন সব চাকরি করতে হয় যেগুলোকে বলা হয় অড জব। এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত চাকরিও রয়েছে যেগুলোকে আপনি অড জব বলতেই পারেন, কিন্তু এসব চাকরিতে প্রচুর বেতন দেওয়া হয়। আর এই মহামারীতে অনলাইনে জব কে না চায়। আজকের এই ভিডিওতে দেখাবো এমনই কিছু অনলাইন জব যেগুলোর দ্বারা আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 1, ইনস্টাগ্রাম থেকে আয়। আপনি কি জানেন অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আয় করছে কোটি কোটি টাকা। ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করছে অনেকেই। আমরা যে মিম দেখে হাসি, সেই মিমগুলো বানিয়েই একটি গ্রুপ ইনস্টাগ্রাম থেকে প্রতি মাসে কোটি টাকা অর্জন করছে। তাদের ইনস্টাগ্রামে আছে 16 মিলিয়নের চেয়েও বেশি ফলোয়ার। অ্যাকাউন্টটির নাম DAW1। এছাড়াও আছে সো স্যাটিসফাইং সকার মিম নামের অ্যাকাউন্টও, যাদের অ্যাকাউন্ট ভিউও হয় বিলিয়ন বিলিয়ন, আর প্রতি মাসে তারা উপার্জন করে $1,000,000। ভাবা যায়, ঘরে বসে $1,000,000 মালিক, তাও আবার শুধুমাত্র মিম বানিয়ে। নাম্বার 2, খাওয়ার জন্য লাখ লাখ টাকা বেতন। চাকরি বা পেশার কথা এলে যেই বিষয়টি প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে একটি মানুষ ফর্মাল পোশাকে নিয়মিত একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে গিয়ে কাজ করবে। কিন্তু পৃথিবীতে এমন অনেক চাকরি আছে যার মাধ্যমে আপনি ঘরে বসে বসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। দক্ষিণ কোরিয়ার এমন একটি অনলাইন সাইট রয়েছে যারা শুধু খাওয়ার জন্য কর্মী নিয়োগ দেয়। ওই সাইটে বিভিন্ন পদের জন্য সেই ওয়েবসাইটে সিভি আপলোড করতে হয়। শুধু খেয়েই ভিডিও আপলোড করে মাস গেলে $10,000 বা প্রায় 6 লাখ টাকা আয় হয় এই পেশায়। এছাড়াও অনেকে মুকব্যাং ফুড মানে খাওয়ার ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল থ্রু পাচ্ছে প্রচুর টাকা। যেমন উনি এই ভিডিও দিয়ে সপ্তাহে $17,000 ইনকাম করছে। নাম্বার 3, টিভি দেখে সপ্তাহে $500 আয়। কাজ না থাকলেই কেউ টিভি দেখে, এমনটাই ভাবি আমরা, কিন্তু এমনও পেশা রয়েছে যার নাম প্রফেশনাল টিভি ওয়াচার। সাধারণত মানুষ টিভি দেখার সময় নিয়মিত নানা চ্যানেলের মাঝে ঘোরাঘুরি করে। বিনোদনের জন্য অবসর সময় আমরা নাটক সিনেমা দেখি, আনন্দ পেয়ে থাকি। কিন্তু এই নাটক সিনেমা দেখে যদি অর্থ উপার্জন করা যায় তাহলে ব্যাপারটা কত দারুণ হয়, তাই না? বিশ্বের বিভিন্ন কোম্পানিতে এই কাজের জন্য লোক নিয়োগ দেওয়া হয়। এই পেশার লোকজনদের চ্যানেল পাল্টানো নিষিদ্ধ। ঘরে বসে সারাক্ষণ একটি চ্যানেলই দেখতে হবে তাদের। এই পেশায় সপ্তাহে $500 থেকে $600 আয় হয়। তাদের কাজই হচ্ছে নাটক সিনেমা দেখে সেগুলোর ভুল ত্রুটি খুঁজে বের করা বা সেগুলোর ক্যাটাগরি সর্ট করা। নাম্বার 4, কোলাকুলির ভিডিও করলেই পাবেন টাকা। বিষণ্ণতার মতো মানসিক সমস্যাগুলো বর্তমান সমাজে প্রতিনিয়ত প্রকট হচ্ছে। নানা কারণে মানুষ একাকিত্ব বোধ করে এবং মানসিক জটিলতায় ভোগে। এই নিঃসঙ্গতা থেকে মুক্তি দিতে বিশ্বজুড়ে প্রচলন বাড়ছে এক নতুন পেশার, যাকে বলা হচ্ছে স্নাগলার বা আলিঙ্গনকারী। এই স্নাগলারের কাজ হবে একাকী সময়ে আপনাকে জড়িয়ে ধরে বসে থাকা বা ঘুমিয়ে থাকা। বিশ্বের উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও ইদানিং এই অদ্ভুত পেশা জনপ্রিয়তা পেয়েছে। শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এই পেশা আসলে ততটা সহজ নয়। একজন অপরিচিত মানুষকে আলিঙ্গন করে বসে থাকা কিংবা চাহিদা অনুযায়ী ঘুমিয়ে পড়া চারটিখানি কথা নয়। আর তাই এই পেশায় টাকার অঙ্কটাও চোখ বড় করে দেওয়ার মতো। একজন পেশাদার স্নাগলার ঘন্টায় প্রায় $70 আয় করে। তাহলে দৈনিক 3 ঘন্টা কাজ করলেও বছরে আয় করা যাবে $76,000 বা 60 লক্ষ টাকা। কিন্তু এখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য তারা এটি অনলাইনে করছে। cuddlies.com ওয়েবসাইটে এখন পাওয়া যায় ভার্চুয়ালি আলিঙ্গনকারী, আর এর ফলে তারা টাকাও পায়। নাম্বার 5, ভাড়ার বন্ধু। আপনার কি কোনো বন্ধু নেই? এর জন্য আপনি খুবই কষ্টে আছেন? তবে আজকে থেকে আপনার কষ্টের দিন শেষ, কারণ এখন চলে এসেছে rentafriend.com ওয়েবসাইট,
যেখানে আপনি চাইলে ভাড়ায় একটি বন্ধু নিতে পারবেন। সেখানে আছে 2 লক্ষ মানুষ যাদের আপনি $20 থেকে $50 দিয়ে 1 ঘন্টার জন্য ভাড়া নিতে পারবেন। তাদের সঙ্গে কথা বলতে পারবেন, একসাথে জিম করতে পারবেন ভিডিও কলে অবভিয়াসলি, মানে আপনি যতক্ষণের জন্য ভাড়া দেবেন ততক্ষণ সে আপনার ভার্চুয়াল বন্ধু হয়ে থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে হাসাবে, আপনার পাশে থাকবে। নাম্বার 6, পার্সোনাল শপার। শপিং করতে তো অনেকেই পছন্দ করেন, তবে শপিং করতে গিয়ে ঠকতে হয় অনেক সময়। শপিং এর বিষয়ে সবকিছু জানা থাকলেও কেনার মোক্ষম সময় গিয়ে ভালো পোশাক বাছাই থেকে দামাদামি অবধি হয়ে ওঠে না। তাই বর্তমানে ঘন্টায় $60 বিনিময়ে শপিং এর জন্য আপনি পেয়ে যাবেন শপিং এ পটু একজন পার্সোনাল শপারকে, যিনি কেবল একজন ক্রেতাকে তার পছন্দসই পণ্য কিনতে সহায়তা করবেন। দৈনিক 5 ঘন্টা কাজ করে একজন পার্সোনাল শপার বছরে প্রায় $1 লাখ বেশি আয় করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 85 লক্ষ টাকার সমান। নাম্বার 7, রিডিং পার্টনার। এই প্যান্ডেমিকের মধ্যে অনেকেরই রিডিং পার্টনার নেই, আবার অনেক ছেলে মেয়ে এমন আছে যারা সারাক্ষণই লেখাপড়া করেন। তাদের জন্য এটি বেশ উপকারী, কারণ এখানে পাবেন আপনি রিডিং পার্টনার। অনেকে এখানে 12 ঘন্টা করে পড়ার ভিডিও আপলোড করে, আবার অনেকে লাইভও করে টানা 12 ঘন্টার। স্ট্রাই স্টাডি নামে একটি ইউটিউব চ্যানেল আছে যে তার লেখাপড়ার ভিডিও আপলোড করেন, আর প্রতি ভিডিও থেকে সে 40,000 টাকারও বেশি টাকা উপার্জন করে। নাম্বার 8, গাঁজা শুকে টাকা। আজকাল বিচিত্র ধরনের চাকরির কথা শোনা যায়, যেমন ধরুন স্কুবা ডাইভিং ডেলিভারি, অর্থাৎ জলের মধ্যে ডাইভ করে পিৎজা ডেলিভারি করা, কিংবা কুকুরের খাবার পরীক্ষক। এরকমই অদ্ভুত সব চাকরির অফার করছে বিভিন্ন কোম্পানি। আবার এসব কাজের জন্য মোটা অঙ্কের বেতনও দেন তারা। তবে এবারের যেই চাকরিটি নিয়োগের জন্য বিজ্ঞাপন ছাড়া হয়েছে সেটি একদমই আজব নিয়মের। এখানে কর্মীর কাজ হলো গাঁজার গন্ধ শুকতে হবে। গাঁজার বিষয়ে সমীক্ষা চালায় এই ধরনের একটা ওয়েবসাইট এমন কর্মীর সন্ধান করছে যে কিনা প্রতিদিন গাঁজা শুকে বলে দিতে পারবে তার গুণমান, আর এর জন্য তারা বছরে $32,000 বা প্রায় 25 লক্ষ টাকা বেতনও পাবে। তারা আপনাকে পাঠাবে গাঁজা, আর আপনাকে সেটি শুকতে হবে। তবে আপনাকে অবশ্যই আমেরিকা বা কানাডার বাসিন্দা হতে হবে। এই সমস্ত দেশে গাঁজা সেবন করা বা গাঁজাকে ধূমপানের জন্য ব্যবহার করা আইনসম্মত। নাম্বার 9, ভিডিও বানিয়ে টাকা। জিসাস সেজে যদি টাকা উপার্জন করা যায় তাহলে কেমন হয় বলুন তো? না, আমি লোক ঠকানোর কথা বলছি না। এই ব্যক্তি জিসাস সেজে টাকার বিনিময়ে মানুষকে উপদেশ গিফট করে। আপনি চাইলে আপনাকে নিয়ে বার্থডে উইশও করবেন, কিন্তু বিনিময়ে লাগবে টাকা। টাকার বিনিময়ে অনলাইন ভিডিও করে মানুষকে উপদেশ, মেসেজ, গিফট দিয়ে থাকেন। $10 দিলে তিনি 50 ওয়ার্ডের যে কোনো মেসেজ আপনাকে ভিডিও করে দেবে। উনি ফাইবারে সব কাজ করেন, সেখানে ওনার 9,000-এর চেয়েও বেশি কাস্টমার আছে, যাদের থেকে উনি $1,000 ইনকাম করেন। নাম্বার 10, ক্ষমা চাওয়া। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। নিজের ভুল বুঝতে পেরে এমন কথা বলতে চান অনেকে, কিন্তু লজ্জা বা সংকোচের কারণে বলা হয়ে ওঠে না। তাদের উপকারের জন্য এক অদ্ভুত চাকরি দেয় জাপান ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু এজেন্সি। এই চাকরি যারা করেন তাদের এক একজনের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়। এদের বেতনও বেশ চওড়া। এটি অনলাইন ও অফলাইন দুইভাবেই কাজ করে। নাম্বার 11, আত্মার সাথে যোগাযোগ। মৃত মানুষের জীবনে একটি কঠিন সত্য। অনেক সময় আমাদের সাথে এমন হয় যে আমাদের কাছের বা খুব পরিচিত কেউ মারা যাওয়ার সময় আমরা তার পাশে থাকতে পারি না, বা শেষবারের মতো তার কাছে ক্ষমা চাওয়া হয়নি। তখন আমরা ভেঙে পড়ি, আমাদের মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে। আর এই গিল্টি ফিলিং দূর করে লিজা মিলার। তিনি ফোনে আপনার সাথে 1 ঘন্টা এই ব্যাপারে কথা বলবে, আর মৃত পশু পাখি বা মানুষের আত্মার সাথে আপনাকে কথা বলিয়ে দেবে, আর আপনি তখন ক্ষমাও চাইতে পারবেন তার থেকে। তবে এর জন্য আপনার তাকে প্রতি ঘন্টায় $125 দিতে হবে, যা বাংলাদেশি টাকায় 11,000 টাকা। নাম্বার 12, ভোকাল কোচ। রিচার্ড ফিঙ্ক আইভি একজন ভোকাল স্পেশালিস্ট, যিনি সেলিব্রিটিদের ভোকাল কোচিং করায়। শুধু সেলিব্রিটিই না, যারা কোনো টিভি শোতে যাবে বা নতুন নতুন মিডিয়ায় কাজ করবে তারাও ওনার কাছ থেকে অনলাইনে এই ট্রেনিং নেয়। তবে আজকে এটি নতুন না, তিনি এই কাজ 12 বছর ধরে অনলাইনে করছেন। স্কাইপ, আইচ্যাটের মাধ্যমে তিনি এই কোর্সগুলো করান, আর তাকে পেমেন্ট করতে হয় অনলাইনে। এভাবেই তিনি উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা। নাম্বার 13, ডেটিং সাইট ওয়ার্ক। ডেটিং করতে কার না ভালো লাগে, আর আপনি যদি ঘরে বসে ডেটিং করতে পারেন তাহলে তো আর কথাই নেই। মানুষ তো টাকা ছাড়াই ডেটিং করতে রাজি হয়ে যাবে, আবার সেখান থেকে যদি টাকা উপার্জন করা যায় তাহলে তো হয়েই গেল।
পৃথিবীর অনেক দেশ আছে যেখানে অনলাইনে ডেটিং এর ব্যবস্থা আছে। অনলাইনেই আপনি যে কারোর সাথে টাইম স্পেন্ড করতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে দিতে হবে টাকা। অনেকে তো দিন প্রতি $300 করে নেয়। তাহলে ভাবুন একবার মাসে তাদের কত আয় হয়। নাম্বার 14, গিভ ফিডব্যাক অ্যান্ড আর্ন। কোনো কোম্পানি যখন কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে তখন যদি তাদের ফিডব্যাক বেশি থাকে তবে মানুষ সেটি কিনতে বেশ আগ্রহী হয়। আর এই জন্য প্রায় সব কোম্পানি রাখে কিছু লোক যারা কিনা ঘরে বসে ফিডব্যাক দেয়, আর সেই থেকে তারা টাকা পায়। ঘরে বসে এর থেকে ভালো আর উপার্জন কি হতে পারে। নাম্বার 15, হ্যাকার। হ্যাকিং যে শুধু অনৈতিক তা নয়, নৈতিক হ্যাকিং এর পথে থেকেও লাখ লাখ টাকা আয় করা যেতে পারে। ডিজিটাল রূপান্তরের এই যুগে তাই অনেকেই শুরু করেছেন এথিক্যাল বা নৈতিক হ্যাকিং। এ পথেই সিস্টেমের বাগ বা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে 1 বছরে প্রায় কোটিপতি হয়ে গেছেন ভারতের 20 বছর বয়সী এক যুবক। তিনি বেছে নিয়েছেন এথিক্যাল হ্যাকিং এর পথ। শিবম বশিষ্ঠ নামের ওই হ্যাকার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক হ্যাকারওয়ানের সঙ্গে যুক্ত। হ্যাকারওয়ান মূলত কোনো সিস্টেমের দুর্বল দিকগুলো খুঁজে বের করে এবং বাগ বাউন্টি বা নিরাপত্তা ত্রুটি বের করে আর পুরস্কারের অর্থ গ্রহণ করে। স্টারবাকস, ইনস্টাগ্রাম, গোল্ডম্যান স্যাচ, টুইটার, জোম্যাটো ও ওয়ানপ্লাসের মতো প্রতিষ্ঠান তাদের গ্রাহক। পুরোপুরি হ্যাকার হিসেবে পেশা জীবন শুরু করা বশিষ্ঠ চলতি বছরে এখন পর্যন্ত $1,25,000 বা প্রায় 1,06,00,000 টাকা উপার্জন করেছে। সপ্তাহে গড়ে তিনি 15 ঘন্টা সময় হ্যাকিং এর পেছনে ব্যয় করেন। কোনো কাজেই ছোট কিংবা বড় হয় না। যে কাজটি একজনের কাছে অপছন্দের অন্যজনের কাছে সেটাই ড্রিম জব। কেউ কাজ করে প্রয়োজনে, আবার কেউ করে শখের বশে। এক এক কাজ এক এক রকম। তাই এই কাজ আপনার কাছে হাস্যকর লাগলেও অন্যের কাছে এটি মজার। হয়তোবা প্রচলিত চাকরি তাদের কাছে বোরিং, তাই চাকরি করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন অনেকেই। তখন এরকম পথ বেছে নিচ্ছেন তারা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।